নমস্কার বন্ধুরা, গরম মশলায় আপনাদের সবাইকে স্বাগত। চলুন দেখে নেওয়া যাক আজকে আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি। বাঙালিরা পাটিসাপটা বানাতে সকলেই জানেন, তবে অনেক ক্ষেত্রে এই পাটিসাপটা পিঠে বানাতে গিয়ে নানান রকম সমস্যার সম্মুখীন হতে হয়। অনেক ক্ষেত্রে দেখবেন পিঠেটা দেখতে সুন্দর হয় না, পিঠের গাটা মসৃণ হয় না, আবার অনেক সময় ভাজ করতে গেলে ভেঙে যায়, কিংবা রেখে দিলে বা ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায়। যে জিনিসটা আপনি এত পরিশ্রম করে বানালেন সেটা যদি মনের মতো না হয়, আপনার মনটাই কিন্তু খুঁতখুত করে। এটা ঠিক কিনা বলুন? যাই হোক, এই সব সমস্যাগুলো যাতে না হয় সেই সমস্ত তথ্য নেই আজকের ভিডিওটা। তাহলে চলুন চলে যাচ্ছি আমরা পাটিসাপটা বানাতে। ভিডিওতে অনেক টিপস এবং ট্রিক্স আছে, তাই ভিডিওটা একটু মন দিয়ে দেখবেন। প্রথমেই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার, এর মধ্যে নিয়ে নিয়েছি 1 কাপ সুজি। যে সুজি আমরা ঘরে সাধারণত ব্যবহার করি, অর্থাৎ প্যাকেটের সুজিগুলো, সেটা নিয়ে নিলাম। শুকনো অবস্থাতে সুজিটাকে গ্রাইন্ড করে নিতে হবে। সুজি পাটিসাপটায় ব্যবহার করলে অবশ্যই গ্রাইন্ড করে ব্যবহার করবেন। আর যাদের মিক্সিং জার নেই তারা কিভাবে সুজিটাকে ব্যবহার করবেন সেটাও আমি বলে দিচ্ছি। নিয়ে নিলাম 2 কাপ ময়দা। যে কোনো একটা পাত্র নিয়ে সেই পাত্র দিয়েই সমস্ত উপকরণগুলো মেপে নেবেন। 1/2 কাপ চালের গুঁড়ি দিয়ে দিলাম, এটা কেনা চালের গুঁড়ি। সামান্য একটু লবণ দিয়ে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ উষ্ণ গরম দুধ। ব্যাটারটা উষ্ণ গরম দুধ দিয়েই তৈরি করার চেষ্টা করবেন। আরও 1 কাপ উষ্ণ গরম দুধ আমি দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু মেশাতে হবে। আর পাটিসাপটার ব্যাটার কিন্তু কখনোই বেশি ঘন করবেন না, ব্যাটার পাতলা করবেন। কতটা পাতলা করবেন সেটাও আমি বলে দিচ্ছি। দেখুন, আরও 1 কাপ দুধ কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। ব্যাটারের মধ্যে যেন কোনো লাম্পস থেকে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। দেখুন, দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু এখনও ঘন আছে। এর মধ্যে আরও 1 কাপ দুধ দিলাম, অর্থাৎ মোট 4 কাপ দুধ দিয়েছি। দিয়ে দিলাম 1/4 কাপ পাটালি গুড়। পাটিসাপটার ব্যাটারে বেশি মিষ্টি কখনোই দেবেন না, সেটা গুড় হোক বা চিনি হোক। আর চিনি যদি দেন সেক্ষেত্রে চিনিটাকে গুঁড়ো করে দেওয়ার চেষ্টা করবেন। দেখুন, ফাইনালি কনসিস্টেন্সিটা আমি দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটাকে আমি ঢেকে রেখে দেবো। যেহেতু সুজি আছে তাই সুজিটা ফুলবে, তাই ব্যাটার যদি ঘন হয়ে যায় সেক্ষেত্রে পরে আবার দুধ মেশাতে হবে। ব্যাটারটাকে 1 থেকে 2 ঘন্টা রেখে দিতে পারলে খুব ভালো হয়, পিঠে খুব ভালো উঠবে। আর সময় না থাকলে সেক্ষেত্রে 1/2 ঘন্টা মিনিমাম রাখতেই হবে। পাটিসাপটার পুর তৈরি করে নেব। তার জন্য কড়াইতে 1 চামচ ঘি দিয়ে দিলাম 1 লিটার সাধারণ টোন মিল। ইচ্ছে হলে আপনারা ফুল ক্রিম দুধও ব্যবহার করতে পারেন। যেহেতু আমি টোন মিল এখানে ইউজ করেছি তাই ঘি দিয়েছি। দুধটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মিল্ক পাউডার। মিল্ক পাউডার দেওয়াটা সম্পূর্ণ অপশনাল, তবে মিল্ক পাউডার দিলে ক্ষীরটা তাড়াতাড়ি তৈরি হবে আর টেস্টও ভালো হবে। আরও 1 কাপ মিল্ক পাউডার আমি দিয়ে দিলাম। হালকা গরম দুধের মধ্যে মিল্ক পাউডারটা দিয়ে ভালো করে মেশাতে হবে। আর পুরো মিল্ক পাউডারটা কিন্তু আমি একসঙ্গে দিয়ে দিনে আমি কিন্তু অল্প অল্প করে মিল্ক পাউডারটা দিচ্ছি আর ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মিল্ক পাউডারটা যখন আমি মেশাচ্ছিলাম গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছিলাম। এইবার গ্যাসের ফ্লেমটাকে আমি অন করে দিলাম। দুধটাকে আমি ঘন করে নিচ্ছি। কন্টিনিউয়াস কিন্তু নাড়াচাড়া করতে হবে। দেখুন, আমি 7 থেকে 8 মিনিট পর দেখাচ্ছি দুধ কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে এসেছে। মিল্ক পাউডারটা যদি মেশান তাহলে কিন্তু দুধ এই রকম তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। কড়াইয়ের সাইডে অনেকটা পরিমাণ করে সর কিন্তু তৈরি হয়েছে। সেই সরগুলো স্প্যাচুলার সাহায্যে তুলে তুলে নিয়ে ক্ষীরের মধ্যে মিশিয়ে দিতে হবে। এই রকম অবস্থায়, অর্থাৎ দুধটা যখন অনেকটা ঘন হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটাকে কিন্তু লো করে দিতে হবে, তা না হলে তলা থেকে লেগে যেতে পারে। দুধটা যখন এই রকম ঘন হয়ে এসছে আবার আমি গ্যাসের ফ্লেম কিন্তু অফ করে দিয়েছি, কারণ
এইবার আমি এখানে পাটালি গুড় মেশাবো। যদি চিনি দিয়ে ক্ষীরটা বানান সেক্ষেত্রে এই পর্যায়ে চিনি দিয়ে দেবেন, তাহলে আর গ্যাসের ফ্লেম অফ করতে হবে না। কিন্তু যেহেতু আমি গুড় দিলাম তাই দুধ কেটে যেতে পারে, সেই কারণে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে অথবা একেবারে লো করে দিতে হবে। স্প্যাচুলার সাহায্যে আমি গুড়টাকে ভেঙে ভেঙে দিয়েছি। দেখুন গুড়টা খুব তাড়াতাড়ি মেল্টও হয়ে যাচ্ছে। গুড়ের পরিমাণটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দিতে হবে, তবে যেহেতু এখানে মিল্ক পাউডার ইউজ করা হয়েছে তাই খুব বেশি গুড় কিন্তু লাগবে না, কারণ মিল্ক পাউডারের মধ্যে অনেকটাই মিষ্টি থাকে। আরেকটু গুড় আমার লাগবে মনে হচ্ছে, আমি টেস্ট করে দেখে নিয়েছি। আরেকটু গুড় আমি অ্যাড করে দিলাম। দুধের মধ্যে যখনই গুড় মেশাবেন তখনই কিন্তু গ্যাসের ফ্লেম নয় বন্ধ করে দেবেন অথবা একেবারে লো করে দেবেন, তা না হলে কিন্তু দুধ কেটে যেতে পারে। গুড়টা মেল্ট হয়ে যাওয়ার পর আমি গ্যাসটাকে আবারও অন করে দিলাম। এতক্ষণ কিন্তু গ্যাসের ফ্লেম আমি অফ করে গুড়টাকে মিশিয়ে নিয়েছি। গুড় দেওয়ার ফলে মিশ্রণটা কিন্তু আবারও একটু লিকুইড হয়ে যাবে, তাই মিডিয়াম টু লো ফ্লেমে কন্টিনিউয়াস নেড়ে চেড়ে আরও 5 মিনিট মতো আমি রান্না করে নিয়েছি। এইবার দেখুন ক্ষীরটা আমাদের মোটামুটি তৈরি হয়ে গিয়েছে, তবে খুব বেশি শুকনো করে ক্ষীরটা তৈরি করবেন না, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে অনেকটাই শুকিয়ে আসবে। তাই এই রকম একটু নরম নরম অবস্থা পর্যন্ত ক্ষীরটা রান্না করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ক্ষীরটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি। আর গরম পুর কখনোই পাটিসাপটার ভেতর দেবেন না। দেখুন ক্ষীরটা ঠান্ডা হয়ে যাওয়ার পর হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে কিছুটা পরিমাণ ক্ষীর নিয়ে আমি লম্বা শেপ করে তৈরি করে রাখছি। এরকমভাবে যদি তৈরি করে রাখেন তাহলে পিঠেগুলো বানানোর সময় তাড়াতাড়ি হবে, সুবিধাও হবে। রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে। পুরটাকে এইরকমভাবে ঠিক করে নিয়ে এইবার আমি ব্যাটারটাকে একটু চেক করে নিয়েছি। দেখুন ফাইনালি কনসিস্টেন্সিটা আমি দেখিয়ে দিচ্ছি। ব্যাটার একেবারে ঠিকঠাক আছে। এইবার পিঠেগুলো আমি ভেজে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি একটা ফ্রাইং প্যান, দিয়ে দিলাম 1/2 চামচ মতো ঘি। ঘিটাকে একটা ব্রাশের সাহায্যে একটু ব্রাশ করে দিলাম। ব্রাশ যদি বাড়িতে না থাকে তাহলে পরিষ্কার কাপড় দিয়ে ঘি দিন বা তেল দিন, সেটাকে চারধারে পাত্রের চারধারে লাগিয়ে দেবেন। পাত্রটাকে ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে নিয়ে 1 হাতা ব্যাটার আমি দিয়ে উপর থেকে একটু হাতা দিয়ে দেখুন স্প্রেড করে দিলাম। হাতা দিয়ে স্প্রেড করে দেবেন, তাহলে গোলটা ঠিকঠাক আসবে। গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে। উপরের সারফেসটা দেখবেন 20 থেকে 30 সেকেন্ডের মধ্যেই ড্রাই হয়ে আসবে। যখন ড্রাই হয়ে আসবে তখন পুরটা দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে এইরকমভাবে ভাঁজ করে নেবেন। দেখুন প্রথম পাটিসাপটাটাই খুব সুন্দরভাবে উঠে গিয়েছে। অনেক সময় প্রথম পিঠেটা উঠতে একটু অসুবিধা হতে পারে, সেক্ষেত্রে ভয় পাওয়ার কিছু নেই, কারণ টেম্পারেচারটা ঠিকঠাক থাকে না। তাই প্রথম পিঠেটায় অনেক সময় অসুবিধা হয়, পরের পিঠেটা একই প্রসেসে করবেন, দেখবেন একেবারে পিঠে ঠিকঠাক আসবে। আর এই রকম ফ্রাইং প্যান যদি বাড়িতে থাকে তাহলে ননস্টিক ফ্রাইং প্যানে পিঠে বানাবেন, তাহলে উঠতে কোনো সমস্যা হবে না। ননস্টিক প্যানে পিঠে বানালে বারে বারে কিন্তু ঘি বা অয়েল ব্রাশ করারও কোনো প্রয়োজন নেই। দেখুন সেকেন্ড পিঠেটা এতটাই ভালো উঠলো যে আমি হাত দিয়ে পিঠেটাকে তুলে নিতে পারলাম। খুব সুন্দর ভাঁজ হয়ে গেল। মনে রাখবেন ব্যাটার কখনোই মোটা করে তৈরি করবেন না। মোটা যদি তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু পিঠে ভাঁজ করার সময় পিঠেটা ভেঙে যেতে পারে। দেখুন আমি পিঠেগুলো ভাজছি, কত সুন্দরভাবে উঠে আসছে। যদি ঘরে ননস্টিক থাকে তাহলে ননস্টিকে পিঠেগুলো ভাজবেন, আর যদি না থাকে তাহলে একই প্রসেসে পিঠে বানাবেন। ননস্টিক ছাড়াও এই পিঠেটা এইরকমভাবেই উঠে আসবে। আর ক্ষীর দিয়ে পিঠে বানালে নারকেল কোড়ানোর একটা ঝামেলা থাকে না, আর পিঠের টেস্টও কিন্তু ভালো হয়। ট্র্যাডিশনাল যে পাটিসাপটা পিঠে সেটা কিন্তু
ক্ষীর দিয়েই তৈরি হয়। ভিডিও শুরুতে আমি বলেছিলাম বাড়িতে যদি মিক্সিং জার না থাকে তাহলে সুজিটাকে কি করবেন। সেক্ষেত্রে সুজিটাকে দুধে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবেন, তাহলেই কিন্তু আর কোনো অসুবিধা হবে না। ভিডিওটা ভালো লেগে থাকলে ছোট্ট করে লাইক করে দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন। আর এই টিপসগুলো ফলো করে পিঠে বানান। যারা কোনোদিন পিঠে বানাননি, নতুন পিঠে বানাচ্ছেন, তারাও প্রথমবারই সাকসেস হবেন। আজকে তাহলে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।